আইপিএল 2025-এর আগে মেগা নিলাম যত এগিয়ে আসছে, মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মাকে নিয়ে আলোচনা ততই বাড়ছে। মুম্বাই টিমের ম্যানেজমেন্ট গত বছর তাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়াকে নতুন অধিনায়ক নির্বাচিত করেছিল। মুম্বাইয়ের অধিনায়ক এবং দলের পারফরমেন্স খারাপ হওয়ায় বিশেষ কিছু করতে পারেননি হার্দিক পান্ডিয়া। এদিকে রোহিত এবং ম্যানেজমেন্টের মধ্যে বিবাদের খবর পাওয়া গেছে। আইপিএল নিলাম এগিয়ে আসার সঙ্গে সঙ্গে গুঞ্জন রয়েছে যে রোহিতকে নিলামে অন্তর্ভুক্ত করা হতে পারে। রোহিত সম্পর্কে কয়েকদিন আগে প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ বলেছিলেন যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেগা নিলামে রোহিতকে কেনা উচিত। এবার মোহাম্মদ কাইফের এই বক্তব্য নিয়ে বিবৃতি দিয়েছেন অভিজ্ঞ আরসিবি ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। তিনি বিশ্বাস করেন যে রোহিতের পক্ষে আরসিবিতে যোগ দেওয়া সম্ভব নয়। ইউটিউবে নিজের লাইভ সেশনে ডিভিলিয়ার্স বলেছেন, রোহিত সম্পর্কে মন্তব্যে আমি হেসেছি। রোহিত যদি মুম্বাই ইন্ডিয়ান্স থেকে আরসিবিতে চলে যান তা হবে বড় খবর। শিরোনাম কল্পনা করুন, হার্দিক পান্ডিয়ার মুম্বাই যাওয়ার চেয়েও বড় খবর হবে এটি। তিনি গুজরাট থেকে মুম্বাই ফিরে যান, যদিও এটি একটি বড় বিষয় ছিল না, কিন্তু রোহিত যদি মুম্বাই ছেড়ে তার প্রতিদ্বন্দ্বী আরসিবিতে যোগ দেন তাহলে আমি মনে করি না সেখানে কোনো বিকল্প আছে। আমার মনে হয় না মুম্বাই রোহিতকে ছাড়বে। আমি এটাকে 0 বা 0.1% সম্ভাবনা মনে করি।